কি রে ব্লাউজ তো খুলে যাচ্ছে। আরে এটাই স্টাইল। ये सब क्या देखना पड़ रहा है। দুধ খেলে নাকি বুদ্ধি বাড়ে। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন, মজা নেবেন, ভুলে যাবেন। আজকে এমন এক কন্টেন্ট ক্রিয়েটারকে রোস্ট করবো, তার সমস্ত ডকুমেন্টস ইন্ডিয়ান হলেও সে নাকি রাশিয়ান গার্ল, সে আসলে সোনাগাছির মাল। হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছে? যদি ভালো আছে তাহলে এই ভিডিও দেখো, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। চলো বেশি নামকে ভাট, ভিডিও স্টার্ট। আচ্ছা বলো তো আমি কি পড়িনি? আমার যতদূর সম্ভব তুমি ছোটবেলায় কোনো বই পড়োনি। যদি বই পড়তে তাহলে সোশ্যাল মিডিয়াতে সেরকম নোংরামি করে বেড়াতে না। ঠিক বলেছো। কি রে এটা কি আকৃতি? ये सब क्या देखना पड़ रहा है। আরে আরে বেলুনটা তো ফোলাচ্ছি। বলছি বৌদি, যতই বেলুন ফোলানোর চেষ্টা করো না কেন, তোমার মতো বেলুনের সাইজ আসবে না। बड़ा हरामी हो बेटा। নমস্কার, এখানে যত্ন সহকারে খাল কেটে কুমির ঠোকানো হয়। তো বলছি বৌদি, এখন পর্যন্ত ওই খালে কতগুলো কুমির ডুবেছে? আমি বলুম না, আমার শরম করে। কত মাস বলো তো? জানি না। আরে আমি এখনো বাচ্চার বাবাকেই পাইনি। বলছি বৌদি, বাচ্চার বাবা খুঁজে পাবে কি করে? কখন কারটায় কাজ করেছে সেটাকে তুমি বুঝতে পেরেছো? কি সুন্দর দেখো সবুজ দৃশ্যটা। আমি তো দুটো পাহাড় দেখতে পাচ্ছি শুধু। বলছি দাদা, আমিও দুটো পাহাড় দেখতে পাচ্ছি, কিন্তু পাহাড়ে যা ভূমিকম্প হচ্ছে মনে হচ্ছে দিনের দিন পাহাড়গুলো নিচের দিকে ঝুলে গেছে। বলছি দাদা, শুধু বোকাচোদার মতো ক্যামেরা ধরে থাকলে হবে? অন্য কিছু তো ধরতে পারো না? একবার পেছন দিকে ঘুরে দেখো, ভূত পেতেছেও তোমার বইয়ের মজা নিয়ে চলে যাচ্ছে। আই হ্যাভ আ গভীর প্রশ্ন। হ্যাঁ বলো বৌদি, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি রেডি আছি। বাসর রাতে দুধের ফ্যাক্টরি চোখের সামনে থাকা সত্ত্বেও গ্লাসে কেন দুধ দেওয়া হয়? বলছি বৌদি, সবাই তো আর তোমার মতো নয় যে বিয়ের আগে নিজের ফ্যাক্টরির দুধ সবাইকে খাইয়ে বেড়াবে, তাই তারা জানে না ওই জন্য গ্লাসে দুধ দেয়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কি রে তুই ভেতরে কিছু পড়িসনি? বলছি দাদা, এটা মুখে বলার কি আছে? তুলে সবাইকে একবার প্রমাণ দিয়ে দাও না। মানে কি বলবো, যাই হোক। অনলাইনে তাস না খেলে রাশিয়ান বাবের সাথে তাস খেলো, হেরে বাড়ি যাবে বস। অনলাইনে বাদ দিয়ে খেলা তোমরা রাশিয়ান বৌদির সাথে তাস। বৌদিকে যদি হারাতে পারো, বৌদি ভোট দেবে পেছন থেকে বাঁশ। কি রে ব্লাউজ তো খুলে যাচ্ছে। আরে এটাই স্টাইল। স্টাইল বোঝে না। বাহ, বইয়ের ব্লাউজ খুলে যাচ্ছে, দাদা সোশ্যাল মিডিয়াতে সেটা দেখিয়ে টাকা ইনকাম করছে। দিস ইজ বিজনেস। ও দিদি শাটার খুলে গেছে। বলছি দাদা, শাটার খোলা থাকলে তবে তো কাস্টমার দেবে, শাটার বন্ধ হয়ে গেলে তো ইনকাম বন্ধ হয়ে যাবে। টাকা আসবে কোথা থেকে? ঠিক বলেছো। এবার মেলায় গিয়ে আমি এত সুন্দর বল খেলেছি। তোর এত সুন্দর দুখানা বল থাকতে আর বল খেলতে হয় নাকি? বলছি দাদা, ওই দুটো আর বল নয়, ফুটবল হয়ে গেছে। আর এই বল তোমার দ্বারা খেলা সম্ভব নয়, ওই জন্য বৌদি মেলাতে গিয়ে খেলছিল। টাকা এবারে সুখ। আর এই টাকা কামাবার চক্করে বৌদি করে ফেলেছে নিজের বড় বড়। দুধ খেলে নাকি বুদ্ধি বাড়ে। না বৌদি, এটা মেনে নিতে পারলাম না। দুধ খেলে যদি বুদ্ধি বাড়তো তাহলে তোমার বড় সায়েন্টিস্ট হতো। মানে? কার, তোর নাকি? আরে আমার না, আমার গ্রামের খাঁটি গরু দুধের কথা বল। ও আমি ভাবছি তোমার, ওই জন্য বোকাচোদা হয়েছে। কি রে সারাদিন কি দুধের ফ্যাক্টরি খুলেই রাখবি? হ্যাঁ, সবাই তো বলছে 24 আওয়ার্স খুলে রাখতে, সেই জন্য তো খুলে রাখি। হ্যাঁ বৌদি, খুব ভালো কাজ করেছে। তোমার ফ্যাক্টরি দুধের যা ডিমান্ড, 24 ঘন্টা খুলে না রাখলে সামলাতে পারবে না। কি বলছিস তুই? না না এবার সন্ধ্যা হয়ে গেছে, বন্ধ করে দে এবার। দেখে রাখলেও প্রবলেম, খুলে রাখলেও প্রবলেম। বন্ধ করে দে, বন্ধ করে দে। বলছি দাদা, বন্ধ করলে হবে? বৌদি দুধের ফ্যাক্টরি ছিল বলেই তো কিছু টাকা ইনকাম করতে পারছো আজ। ঠিক বলেছো। জাল দিয়ে যতই রেখে না আজকে কিন্তু দেখা যাচ্ছে। আরে কি দেখা যাচ্ছে? না বৌদি, কিচ্ছু দেখা যাচ্ছে না, ওটা তোমাদের বিজনেস। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? জানি না। ছোট হোক বা বড়, খেতে কিন্তু খুব মজা। আরে আমি আমের কথা বলেছি। বলছি বৌদি, তোমার যে আমের অবস্থা, আমার তো মনে হয় খাবার থেকে চুষতে বেশি মজা লাগবে। ভিডিওটি আপাতত এখানে শেষ করলাম। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।